সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে বাংলাদেশের এই যে অপরিকল্পিত বন্যা, বাংলাদেশের প্রায় 12টি জেলায় বন্যা চলছে, 40 লাখ মানুষ পানিবন্দী। তাদের উদ্ধারের জন্য, ত্রাণের জন্য আমার ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে তারা টাকা সংগ্রহ করছে, অর্থ তহবিল সংগ্রহ করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নারায়ণগঞ্জের পক্ষ থেকে সেটা করছে আমাদের ছাত্র বন্ধুরা, শিক্ষার্থীরা, তারা সকলেই এই ত্রাণ সংগ্রহ করছে। এই ত্রাণ বিষয় নিয়ে বর্তমানে মানুষের কি অবস্থায়, জরাজীর্ণ, মানুষ সাড়া দিচ্ছে কিনা, দেয় কিনা, সেগুলো বলার জন্য এখন ছাত্রফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম এখন বলবেন তারা ত্রাণের কিরকম সাড়া পাচ্ছেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা লড়াই সংগ্রাম করেছিলাম সমাজে বৈষম্য দূর করার জন্য। আমাদের বাংলাদেশে বর্তমান যে একটা অবস্থা দাঁড়িয়েছে, যে না বাংলাদেশকে সংস্কারের যে জায়গা থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করছিলাম, তখন দেখতে পেয়েছি ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনে ভারত তার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে 12টি জেলায় 50 লাখ মানুষ পানিবন্দী, এবং আমরা খবর পেয়েছি অসংখ্য মানুষ এখন হচ্ছে পানিবন্দী, অসংখ্য মানুষের লাশ এখন পানিতে ভাসছে, অসংখ্য মানুষ এখন নিখোঁজ। সেই ক্রান্তি লগ্নে যখন আমরা বিজয় উল্লাস করবো একটা দেশে যে স্বাধীন হয়েছে, স্বৈরাচার পতন ঘটিয়েছে সরকার, সেই জায়গা থেকে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। সেই জায়গা থেকে যেভাবে ছাত্র আন্দোলন করেছে, সেই জায়গা থেকে আবারও আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দেশে ক্রান্তি লগ্নে ছিলাম, আছি। সেই জায়গা থেকে আমরা বানবাসী মানুষের জন্য এবং ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ অসংখ্য জেলায় আজকে পানিবন্দী মানুষ দুমুঠো খেতে পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। সেই জায়গায় সাধারণ মানুষরা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সহযোগিতা করছে। আমরা সাধারণ মানুষের কাছে আমাদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দাবি জানিয়েছি যে হচ্ছে আসুন, আপনারা এগিয়ে আসুন, আপনারা শুকনো খাবার, ওষুধ, স্যালাইন এবং অর্থনৈতিকভাবে আমাদের সহযোগিতা করুন। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা থেকে একটা প্রতিনিধি টিম গিয়ে সেই বানবাসী মানুষের কাছে যাব এবং তাদের যতটুকু প্রয়োজন সর্বাত্মকভাবে সহযোগিতা এগিয়ে আসব। এবং সেই জায়গা থেকে গত 2 দিন যাবত আমরা সেই জায়গা থেকে অর্থ সংগ্রহ করছি। আমরা অর্থের সাথে আমরা শুকনো খাবার সংগ্রহ করব এবং ঔষধ, স্যালাইন সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ চলছে, এবং খুব শীঘ্রই আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের পর্যাপ্ত সহযোগিতা আমরা এক দফা যাব, তারপর দফায় দফায় গিয়ে তাদের পাশে আমরা দাঁড়াবো। সেই জায়গায় আমরা সকলকে আহ্বান জানাই, আমরা সকল ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াই, এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দূর লাঘব হবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করি। আমাদের এখানে মানুষ মেনলি ভালোই সাহায্য করছে, তাদের সহযোগিতায় ভালোই সহযোগিতা পেয়েছি আমরা। আশা করি আগামী আরো 2-1 দিন যেহেতু হবে, আশা করছি সবাই ভালোই করবে। আর এটা দিয়ে আমরা মেনলি চাচ্ছি যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে, যেহেতু তাদের ঘর বাড়ি সবকিছু নিঃস্ব হয়ে গেছে। আমরা চাচ্ছি যেন তারা একটু চান্সের মধ্যে যেন অল্প স্বল্প হলেও তারা সাহায্য পেতে পারে, তাদের মুখে হাসি ফুটে। মানুষ ভালোই সাহায্য করছে, আমরা সারাদিন পরিশ্রম করছি, এতে যাবে অনেকটা সাহায্য করছে। ছাত্রফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মীরা তারা ত্রাণ সহযোগিতা করেছেন। সহযোগিতা করুন, তবুও বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
ভাসে মানুষ বন্যায়, নীরব থাকা অন্যায়। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, অর্থ দিয়ে সহযোগিতা করুন। যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই সহযোগিতা করুন। তবুও বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেশ ভাসে বন্যায়, নীরব থাকা অন্যায়। অর্থ দিয়ে সহযোগিতা করুন, যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে সহযোগিতা করুন। এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান, বিপন্ন মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ান, অর্থ দিয়ে সহযোগিতা করুন। যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই সহযোগিতা করুন। ভাসছে মানুষ বন্যায়, নীরব থাকা অন্যায়। বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ান, অর্থ দিয়ে সহযোগিতা করুন। যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই সহযোগিতা করুন। বিপন্ন মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। যে যতটুকু পারেন ততটুকু দিয়েই সহযোগিতা করুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বন্যার্তদের জন্য সহযোগিতা করুন। যে যতটুকু পারেন ততটুকু দিয়েই সহযোগিতা করুন। বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান। কিন্তু আগে শেষ করি। সহায়তা করুন, বনবাসীদের সহায়তা করুন, অর্থ সহায়তা করুন। ভূমিহীন মানুষের সহায়তা এগিয়ে আসুন, খাদ্যহীন মানুষের সহায়তা এগিয়ে আসুন। শুকনো খাদ্য অর্থ দিয়ে আমাদের সহায়তা করুন। আমরা যা বন্যার্ত মানুষের কাছে দিয়ে আসতে পারি, আপনারা যে যা পারেন তাদের বন্যার্ত মানুষের সহায়তা এগিয়ে আসুন। দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি আমরা তো দেখাতেই পারি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, মানুষের সহায়তা এগিয়ে আসুন। যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের পাশে নই। যার যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা মানুষের সহায়তা এগিয়ে আসি। বাস ড্রাইভার ভাইরা এখানে একটু স্লো করেন। যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা আমাদের সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফান্ড কর্মসূচিতে যে যা পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনার এই ক্ষুদ্র সহায়তা তাদেরকে অনেক বেশি হেল্প করবে। যার যতটুকু পারেন তা দিয়ে সহায়তা করুন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতিতে আমরা মানুষের পাশে দেখাতেই পারি। প্রিয় নারায়ণগঞ্জবাসী, যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। শুকনো খাদ্য অর্থ সহায়তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, ভূমিহীন মানুষদের পাশে দাঁড়াই, খাদ্যহীন মানুষদের পাশে দাঁড়াই, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই। দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি আমরা তো দেখাতেই পারি। যার যতটুকু সম্ভব, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। প্রিয় নারায়ণগঞ্জবাসী, যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। প্রিয় নারায়ণগঞ্জবাসী, যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের সহায়তা এগিয়ে আসি। দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়। আমরা কি দেখাতে পারি না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি দেখাই।
যে যা পারেন, যার যতটুকু সহায়তা পারেন তা দিয়ে আমরা সহায়তা করি, বন্যার্তদের পাশে দাঁড়াই। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি আমরা কি দেখাতে পারি না? 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যতটুকু সামর্থ্য তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। কেউ নারায়ণগঞ্জবাসী যার যতটুকু সামর্থ্য তা দিয়ে আমরা অনেক বড় ধরনের সহায়তা করবে। অর্থ ইত্যাদি সহায়তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। আপনাদের এই ক্ষুদ্র সহায়তা বন্যার্ত মানুষের অনেক বড় ধরনের সহায়তা করবে। আমরা যে যা পারি তাদের বন্যার্ত মানুষের সহায়তা এগিয়ে আছি। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহায়তা করি, মানুষের জন্য সহায়তা করি, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই, ভূমিহীন মানুষের পাশে দাঁড়াই, বস্তুহীন মানুষের পাশে দাঁড়াই। যে যা পারি, যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের সহায়তা এগিয়ে আছি। দেশ ভাসছে বন্যায়, নিয়োগ থাকা অন্যায়, মানুষের জন্য, জীবনের জন্য আমরা যে যা পারি, কেউ নারায়ণগঞ্জবাসী যার যতটুকু সম্ভব তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর ফান্ড কর্মসূচিতে আপনারা 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যা যতটুকু সামর্থ্য তা দিয়ে আপনারা সহায়তা করুন। আপনাদের এই ছোট্ট সহায়তা আমরা বড় আকার ধারণ করে তা দিয়ে আমরা বন্যার্ত মানুষের সহায়তা এগিয়ে আসবো। আপনারা যে যা পারেন তা দিয়ে আমাদের সহায়তা করুন। দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়, মানুষের জন্য, জীবনের জন্য আমরা যে যা পারি, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই, গৃহহীন মানুষের পাশে দাঁড়াই। প্রিয় নারায়ণগঞ্জবাসী, যার যতটুকু সামর্থ্য 10 টাকা, 5 টাকা, 20 টাকা তা দিয়ে আমরা মানুষের সহায়তা এগিয়ে আসি। আপনার এই ক্ষুদ্র সহায়তা বন্যার্ত মানুষের অনেক বড় উপকার করবে। আমাদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফান্ড কর্মসূচিতে আপনারা যে যা পারেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা জন্য, জীবনের জন্য আমরা সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে প্রত্যাশা করি। বন্যা দুর্গত মানুষের জন্য আপনার সেই সহযোগিতা হাতটুকু বাড়িয়ে দিন। আপনার এই ক্ষুদ্র সহযোগিতায় আমরা সেই সকল বানবাসী মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা জানেন দেশের বিভিন্ন জেলাগুলো কিভাবে আসলে পানিতে তলিয়ে যাচ্ছে। দেশের 17,96,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। আমরা সেই পানিবন্দী মানুষদের পাশে দাঁড়াতে চাই, তাদের পাশে একটু সহযোগিতা করতে চাই। আপনাদের সেই সাহায্যের হাতটুকু আমাদের দিকে বাড়িয়ে দিন। দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়, মানুষের জন্য, জীবনের জন্য সেই জায়গা থেকে আপনাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন। যতটুকু দিলে আপনার সমস্যা হবে না। প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনার এই বন্যার্তদের জন্য আপনার সাহায্যের হাতটুকু বাড়ান। আমার পাশের অঞ্চলে মানুষগুলো ভালো নেই, তাদের আর্তনাদ আমাদের তো কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। প্রিয় নারায়ণগঞ্জবাসী,